দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি নানা দুর্লভ প্রজাতির গাছ। ঘন সবুজে ঝোপের মাঝে শোভা পাচ্ছে ফুলের সমারোহ। রয়েছে নাম না জানা ঔষধি গাছও। সম্পূর্ণ প্রাকৃতিক এই বন তাই শৃঙ্খলবিহীন। হবিগঞ্জের বানিয়াচংগে সোয়াম ফরেস্ট খ্যাত বনটির নাম লক্ষ্মী বাওর বন। ভয়ঙ্কর কোনো বন্যপ্রাণী না থাকলেও ঝোপঝাড়ের আশ্রয়ে রয়েছে নানা সরীসৃপ প্রজাতির প্রাণী। প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু দল বেঁধে আসেন এই বনে। লক্ষ্মী বাওর বনে শীত মৌসুমের আকর্ষণ অতিথি পাখি, আর বর্ষাকালে জলাভূমি বিস্তৃতি বাড়ে, যা পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। লক্ষ্মী বাওর তার প্রাণ বৈচিত্র্যের জন্য খ্যাত। সম্প্রতি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পর্যটকদের জন্য এখানে একটি রেস্ট হাউস নির্মাণ করেন সরকার। পাশাপাশি একটি ওয়াচ টাওয়ার নির্মাণের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়। পর্যটন কেন্দ্র করা হলে এটি সিলেটের রাতারগুলের চেয়েও আকর্ষণীয় হবে বলে দাবি স্থানীয়দের। আমরা এই জায়গাতে এসেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, তাই অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাতে একটা পর্যটন কেন্দ্র হবে, সেটা হলে আমাদের অনেক ভালো হবে, অনেক মানুষ এসে দেখতে পারবে। তবে দীর্ঘদিন এই বনটি আবু ইউসুফ খান ওয়াকফ এস্টেট দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। অন্যদিকে এটি পূর্বপুরুষের সম্পত্তি হলেও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস অভিযুক্তের। বানিয়াচং উপজেলা, বানিয়াচং গ্রাম এবং এই সোয়াম ফরেস্ট দেখতে এসেছি। এখানকার জীববৈচিত্র্য সম্পর্কে আমরা আরো বেশি যাতে তথ্যাদি জানতে পারি। পরিবার এখানে নিয়ে এসেছি মজা করার জন্য। এখানে এসে রান্না বান্না করতেছি। প্রায় 1250 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে লক্ষ্মী বাওর বন। সময় সংবাদ, হবিগঞ্জ।